শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো আজকের সকালটা একদম ঝলমলে সকাল, তার কারণ আজকে বাড়ির কাজ সমস্ত সেরেছি। মানে বাড়ির সমস্ত কাজ বলতে বাড়ির তো সব কাজই থাকে, ঝাঁট দেওয়া, তোমার দুয়ের ঘরে জল দেওয়া, এগুলো সবই করেছি। ঘর মোছা, সমস্ত কাজ করে আজকে বেলা করে এসেছি গোয়ালবাড়িতে। আর গোয়ালবাড়িতে এখন দেখতেই পাচ্ছ কেমন ঝলমলে রোদ। তো এই ঝলমলে রোদ এখন 10টা কি 11টা বাজে, আমার ঠিক মনে নেই, বুঝলা বন্ধুরা। তো যাই হোক, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অভিনন্দন। আমার বয়সী যারা আছে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, ছোটদেরকে স্নেহ, আর বড়দেরকে জানাই আমার আন্তরিক প্রণাম। তো একটা কথা কি বলবো বন্ধুরা, সমস্যায় আছি। সমস্যাটা হচ্ছে এই যে ঝাঁট দিচ্ছি, তোমরা ঝাঁটের কোনো আওয়াজ পাচ্ছ না, মানে কোনো কিছু সাউন্ড পাচ্ছ না কেন? আমি সব ভলিউম অফ করেই মানে ভয়েস ওভার দিচ্ছি। এর কারণ হচ্ছে ওই যে পুজো চলছে, পুজোতে বড় বড় বক্স, মানে এত সাউন্ড। অনেকটা দূরে পূজা হচ্ছে বন্ধুরা, অনেকটা দূরে, কিন্তু এত সাউন্ড মানে বাড়িতে কান পাতা যাচ্ছে না। তো একদম মনে হচ্ছে বাড়িতে বাজছে। আর ওই যে কপিরাইট পড়বে নাকি ভয় লাগছে, যদি কপিরাইট পড়ে। আমি তো কিছুই বুঝি না, নতুন ভিডিও বানাচ্ছি, তো ওই কপিরাইট পড়বে বলে না আমি একদম ভলিউম সব মানে পুরো ভিডিওতেই অফ করা আছে, খালি আমি ভয়েস ওভার দিচ্ছি। আমারও খারাপ লাগছে জানো তো, মানে এই যে আমি বক বক করছি তোমাদের কানে বাজবে, বক বক তো শুনতে তোমরা পছন্দ করবে না। কাজটা দেখতে পাচ্ছ, কাজ করছি, কিন্তু কোনো সাউন্ড না থাকলে ভালো লাগে না, মজা আসে না। তো তার জন্যই কিন্তু আমি কথা বলছি, ঠিক আছে, যাতে ভিডিওর একটা মানে মজা পাও। আর কথাও বলবো না, কোনো সাউন্ডও পাবে না, নিস্তব্ধ, ভালো লাগবে না, তাই না বলো? তো জানি না আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে কীরকমভাবে আমি প্রেজেন্ট করতে পারবো বা কতটা ভালো হবে, আমি সত্যিই জানি না। তো যেমনই হোক বন্ধুরা, তো দেখো এই রান্নাঘরে হয়তো সাউন্ডটা পাবে, ঠিক আছে? তা রান্না করি, সঙ্গে থাকো। মাঝে করে একটু সাউন্ড মানে পেয়েছো, মানে ভলিউমটা দেওয়া ছিল, তারপর আবার ভলিউম অফ করে দিয়েছি, আবার গান চলছে, মানে এই একটু গান বন্ধ হচ্ছে আবার গান চলছে, তো যার জন্য হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাক। আজকে বেশি কিছু রান্না হবে না বন্ধুরা, আজকে হবে ডিমের ঝোল, আর ভাতে আলু সিদ্ধ করতে দিয়েছি, আর আমড়া চাটনি হবে, এই রান্না হবে আজকে। রাত্রে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ আছে, তো সেখানে খেতে যাবে, ওই জন্য এরকমই রান্না হবে। তো গলাটা ধরে যাচ্ছে, ঠান্ডা লাগা লাগা মনে হচ্ছে, তো তাই।
দেখে গলি যাবে আরে এটা কমা প্লাস্টিক না। তো দেখো বন্ধুরা, বাড়ির কাজ সেরেছিলাম, তারপরে তোমার এইবারে ঝাঁটপাট দিয়ে তারপরে রান্না করেছিলাম। আর রান্নায় তো বললাম বেশি কিছু রান্না হয়নি। তো রান্না করার পরে ওই যে গোবর দেখছো, ওখানটায় জড়ো করা আছে গোবর, আজকে কালকে দেওয়া হয়নি। তো এখন উঠানটা আমি লেপে দিচ্ছি। খুব বালি হয়, আর এই শীতের সময় জানো তো খুব হয়। একদিন দিলাম উঠোন লেপে, দেখেছো তোমরা। এখন যে কতদিন উঠোন লেপবো তার ঠিক নেই। মানে সপ্তাহে যদি একদিন করে লেপা হয় তাহলে পরে ধরো উঠোনটা ঠিক থাকে। মানে খুবই বালি, আর সবসময় ছাগল হাঁটে তো ওই জন্য বেশি বালি হয়। আর ঝাঁট দিতে গিয়ে একদম ধুলো, মানে গা হাত পা ফাটবে। তো তার জন্য একটু লেপে দিচ্ছি গোবর দিয়ে, বালিটা বসে থাকবে, তো ধুলোটা উঠবে না, আর দেখতেও ভালো লাগবে অনেকটা। আমাদের গ্রাম অঞ্চলে এখন এই শীতের সময়তে মানে বেশিরভাগই সব মানে উঠোন লেপে দেবে, এভাবে ভালো লাগে দেখতে। কিন্তু যাদের পাকা স্নান করা আছে, ইট পাতা আছে, তাদের তো আর হবে না বলো। তো যাই হোক বন্ধুরা, আজকে যে ভিডিওটা কেমন দিতে পেরেছি আমি সত্যিই জানি না। যদি ভিডিওর মধ্যে কোনো খারাপ কিছু লাগে, মানে খুব ভালো না লাগে, তা কি বলবো বন্ধুরা, খারাপভাবে নিও না, ঠিক আছে। এখন 2-3 দিন ভিডিও এইভাবেই হবে, মানে যতদিন এই ঠাকুর থাকবে ততদিন। তো ভিডিওটা আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।